ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে তাণ্ডব চালাচ্ছে খামেনির দেশ। বুধবার কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে ঢাকা ইসরায়েলের রাজধানী তেল আবিবে একের পর এক ভয়াবহ ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এই রাতে ইরান থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের বিভিন্ন ধ্বংসাবশেষ রাজধানী তেল আবিবের রামাত গান এলাকার বিভিন্ন ভবন ও স্থাপনায় আছড়ে পড়ে। এতে তাৎক্ষণিক প্রাণ যায় 2 ইসরায়েলির। এ নিয়ে যুদ্ধে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো অন্তত 14 জনে। মঙ্গলবার ইসরায়েলি হামলায় নিহত হন ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি। এক সংবাদ সম্মেলনে প্রথম তার মৃত্যুর বিষয়টি প্রকাশ করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বলেন, লারিজানির সাথে এই হামলায় প্রাণ হারিয়েছেন আইআরজিসির অধীনে কাজ করা বাসিস ফোর্সের প্রধান গোলাম রেজা সোলাইমানিও। জেবিএস হোল্ডিংস লিমিটেড পরে ইরানও নিশ্চিত করেন তারা নিহত হয়েছেন। এরপরই এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি ঝরায় তেহরান। হামলা থেকে রক্ষা পায়নি ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসও। সেখানকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হামলা চালায় একটি ড্রোন। এতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। দূতাবাসের আশপাশের এলাকায়ও বিকট শব্দের বিস্ফোরণ শোনা গেছে বলে জানা গেছে। তবে ওই হামলাটি সরাসরি ইরান চালিয়েছে নাকি তাদের প্রক্সি কোনো গোষ্ঠীকে দিয়ে করিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে ইসরায়েল জানিয়েছে যুদ্ধে বারবার ক্লাস্টার ওয়্যারহেড ব্যবহার করছে ইরান। এগুলো মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকায় ছড়িয়ে যায়, যা ঠেকানো বেশ কঠিন। এতে বেসামরিক মানুষ বেশি হতাহত হচ্ছে বলেও দাবি নেতানিয়াহু প্রশাসনের। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।